আমি অ্যাজমার রোগী ছিলাম। 2019 সালে আমি এই লাইফস্টাইলে আসি, জেকে লাইফস্টাইলে এসে আমি আমাকে অ্যাজমা মুক্ত করেছি। আসসালামু আলাইকুম। অনলাইন থেকে যারা দেখছেন প্লিজ আমাকে ভালোবেসে একটা শেয়ার। আমি একটু ছোট্ট করে বলি, আমি অ্যাজমার রোগী ছিলাম। 2019 সালে আমি এই লাইফস্টাইলে আসি, জেকে লাইফস্টাইলে এসে আমি আমাকে অ্যাজমা মুক্ত করেছি এবং সেই সাথে আমাকে তৈরি করেছি যে আমি এই লাইফস্টাইলে যেন থাকতে পারি, সবসময় মনোবল ধরে রাখতে পারি। তার জন্য আমি নিজেকে তৈরি করে ইনশাল্লাহ সামনের পথে আমার চিন্তা ছিল যে আমি যেন নারীদের নিয়ে কাজ করতে পারি। তো আল্লাহর রহমতে স্যার আমাকে সেই মনোবল দিয়েছেন, আমাকে প্রেরণা জুগিয়েছেন, পাশাপাশি আমার পরিবারও আমাকে অনেক সহযোগিতা করেছে আমি এই পর্যায়ে আসতে। তো একটু ছোট্ট করে বলি, স্যার যেহেতু বলেছিলেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, ডায়াবেটিক্স নিয়ে, তো আমার ক্লাসের যে আপুরা আমার দূর দূরান্ত থেকে ক্লাস করছেন, একটা আপুর আম্মা খুব শরীর খারাপ, সকালবেলা দেখা যাচ্ছে ওনাকে 35 ইনসুলিন দিচ্ছে, রাতের বেলা 38। তো উনি আমাকে বললো যে আপু আমি তো আপনার কাছে এক্সারসাইজ করি, কিন্তু আমার মা ইনসুলিন দিতে দিতে ওনার পুরো শরীর স্টিফ হয়ে গেছে, উনি হাত পা ঠিক মতো মুভমেন্ট করতে পারছে না, কিভাবে কি করবে বুঝতে পারছে না। আপনি একটু যদি গাইড করতেন বা গাইডেন্স দিতেন বা মেন্টর হিসেবে কাজ করতেন তাহলে আমার মা আপনার কথাটা শুনতো। তো আমি বললাম ঠিক আছে, আপনাদের ক্লাস শেষে আপনার মার সাথে আমি একটু একটু করে প্রতিদিন কথা বলবো। তো ওনাকে যখন আমি একটু একটু করে গাইড করা শুরু করি, তারপরে ওনাকে আগে বলি যে আপনাকে যেতে হবে, আপনি কি চান এটা থেকে মুক্ত হতে? বলি হ্যাঁ মা আমি চাই। কে চায় নিজের শরীরে এরকম প্রতিনিয়ত ইনজেকশন পুশ করতে, কে চায়? তো এইভাবে করে যখন আমি ওনাকে সেপ্টেম্বরে এখানে আনাই, ওনারা কুমিল্লাতে থাকে, তো এখানে এসে যখন উনি পুরো বডি অ্যানালাইসিস করে এই টেস্টগুলো করেছেন, ডক্টর ওনার কথাগুলো শুনে এই টেস্টগুলো করিয়েছেন, তো ওনাকে ওইভাবে সুন্দর করে পুষ্টিবিদ গাইডলাইন দিয়েছে। এই মোতাবেক চলে গত 15 দিন আগে উনি আমাকে রেজাল্ট দিয়েছে, ওনার মা আর ইনসুলিন নিতে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন এবং ওনার ফলো আপ এই যে সামনের ডেটে আসবেন। তো আমাকে ওনার মা বলল যে মা তুমি যে মেয়েদেরকে এক্সারসাইজ করো, আমরা বুড়া মানুষ, আমরা তো এই এক্সারসাইজ করতে পারবো না, আমাদের জন্য কি আলাদা একটা ব্যাচ করা যায় না? তো ওইটাকে মাথায় রেখে ভাবলাম যে সিনিয়র একটা ব্যাচ আমি মাদের জন্য করব, যারা আসলেই বডি মুভমেন্ট করতে জানেন না, ওনাদের একটু একটু বডি মুভমেন্ট করা দরকার। বা অনেক ছেলেমেয়েরা আছেন যাদের বয়স্ক মা আছেন, দেখেন সারাদিন শুয়ে থাকে, বসে থাকে, বা নিজেরা ওইভাবে মেন্টরশিপ নিতে পারছেন বা গাইডেন্স করতে পারছেন না। আপনারা যদি মনে করেন যে আপনাদের মাকে একটু সুস্থতার পথে আনতে চান, যে মা কারো কথা শুনুক বা মা কারো কথা শুনে ওনার লাইফস্টাইলটা চেঞ্জ করে আনুক, আপনারা যে সিনিয়র বেস্টটা করতে যাচ্ছি আপনারা সেটার কথা ভাবতে পারেন। তো দোয়া করবেন। এবং স্যার তো আমার পাশাপাশি স্যার আমাকে অনেক অনেক গাইড করেছেন, কারণ আমি যখন সুস্থ হয়েছি আমি কিন্তু সরাসরি স্যারকে দেখাইনি, আমি কিন্তু ভিডিও দেখে 3 মাস পরে আমি স্যারকে দেখিয়েছি, এবং ওই 3 মাসে আমি আমার অ্যাজমা কন্ট্রোল করে আমার যতটুকু ভুল ছিল অতটুকু স্যার পরবর্তীতে 3 মাস পরে কিন্তু আমাকে সংশোধন করে দিচ্ছে। তো এই জন্য বলবো লাইফস্টাইল মেনটেন করতে হবে। যারা ধরি ছাড়ি করছেন প্লিজ এটা না করে ভবিষ্যতে বিপজ্জনক পথে না গিয়ে লাইফস্টাইলটা ধরে থাকুন, লেগে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সহায় হবেন। ওকে, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। হ্যাঁ বসেন। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সে এত অসুস্থ ছিল, বিছানায় পড়ে গেছিল, মৃত্যুর দিন গুনছিল। আজকে আলহামদুলিল্লাহ সে নিজে সুস্থ হয়ে অনেককে সুস্থ করার জন্য সে এখন চেষ্টা করছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।